ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র বহনকারী সৌদি আরবের একটি জাহাজ আটকে দিয়েছেন ইতালির জেনোয়া বন্দরের স্থানীয় কর্মীরা। বাহারি ইয়ানুব নামের জাহাজটি গেল শুক্রবার বন্দরে পৌঁছায়। পরিকল্পনা ছিল জেনোয়া থেকে অস্ত্র বোঝাই করে তা প্রথমে নেওয়া হবে আবুধাবিতে। দ্য ক্রেডেলের প্রতিবেদন অনুযায়ী বন্দর কর্মীরা জানতে পারেন জাহাজটিতে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে আনা অস্ত্র ও গোলাবারুদ রয়েছে, যা ইসরায়েলে পাঠানোর কথা। জেনোয়ার অটোনোমাস কালেকটিভ অব পোর্ট ওয়ার্কার্স অ্যান্ড ইউনিয়নের সদস্য জোসে নিভাই জানান, আমরা যুদ্ধের জন্য কাজ করি না। তিনি এই ঘটনাকে অস্ত্র চোরাচালান উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে বন্দরে স্থানীয় পর্যবেক্ষক দল গঠন করা হবে। এর আগে 2019 সালেও জেনোয়া বন্দরের কর্মীরা একইভাবে অস্ত্রবাহী একটি জাহাজ আটকে দিয়েছিল। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যা চলমান থাকায় ইউরোপের বিভিন্ন দেশের বন্দর কর্মীরা ইসরায়েলমুখী অস্ত্র সরবরাহ ঠেকাতে এখন সক্রিয় হয়ে উঠেছেন। সম্প্রতি 4 জুন ফ্রান্সের ফোস মার্সেই বন্দরের কর্মীরা ইসরায়েলের জন্য আনা অস্ত্র উপকরণ জাহাজে তুলতে অস্বীকৃতি জানান। ফলে জাহাজটিকে বোঝাই না করেই ফিরে যেতে হয়। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।